2021 সালের দিকে একটু পিছিয়ে জানতো আমরা কি দেখব 2021 সালে যখন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভারতবর্ষের কেন্দ্র সরকারে যারা ক্ষমতায় রয়েছেন তারা কারা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই প্রতিদিন দিল্লি থেকে এসে ডেলি প্যাসেঞ্জারি করতেন বাংলায় আর বাংলার আকাশে বাতাসে সরকারি টাকা খরচ করে ধ্বনিত করতেন আপকি বার 200 পার আপকি বার 200 পার আপকি বার 200 পার আর 2রা মে 2021 যখন নির্বাচনের ফলটা প্রকাশ হলো ইভিএম ভোটিং মেশিনে যখন আমার সারা বাংলার মানুষ রায়টা প্রদান করলেন দুপুর 1টা যখন ঘড়ির কাঁটায় টিক টিক করে বাজলো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল আপকি বার 200 পার তো দূরস্থ আপকি বার 200 মে হার আপকি বার 200 মে হার আপকি বার 200 মে হার 200 আসনে বাংলা পরাস্ত করলেন ভারতীয় জনতা পার্টিকে বললেন টাটা বাই বাই টাটা বাই বাই বিদায় জানালেন ভারতীয় জনতা পার্টিকে বিসর্জন করলেন বঙ্গোপসাগরে দিল্লি ফিরে গেলেন পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে সিদ্ধান্ত গ্রহণ করলেন ভাজপা পার্টি পরিচালিত ভারতবর্ষের কেন্দ্র সরকার এই বাংলাতে আমরা নির্বাচনে জিততে পারিনি বাংলা 70-30-এর বিভাজন মানেনি বাংলা 2014 সালের পরের হিন্দুদের কথা শুনেনি বাংলা চিরাচরিত প্রথাতে বংশ পরম্পরায় হিন্দু ধর্মের মানুষরা তাদের রীতি মেনে তাদের নীতি মেনে অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা যেন মহান এই চলার পথকে পাথেয় করে তারা বাংলার মামাটি মানুষের সরকারকে আবার তৃতীয়বার প্রতিষ্ঠিত করলো তাহলে এদেরকে হাতে না মেরে ভাতে মারতে হবে সিদ্ধান্ত কে গ্রহণ করলেন দিল্লিওয়ালারা ভারতবর্ষের কেন্দ্র সরকার তাই তো 100 দিনের কাজের টাকা তারা বন্ধ করলেন তাই তো আবাস প্রকল্পের টাকা তারা বন্ধ করলেন তাই তো স্বাস্থ্য দপ্তরের টাকা বন্ধ করলেন তাই তো মিড ডে মিলের টাকা বন্ধ করলেন তাই তো গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করলেন 1,90,000 কোটি টাকা এখনো পর্যন্ত বাংলার ন্যায্য অধিকার সাংবিধানিক অধিকার আটকে রেখেছে ভারতবর্ষের কেন্দ্র সরকার একথা আপনারা প্রত্যেকেই জানেন কেন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অর্থগুলো যদি আমরা আটকে দিই বাংলার মানুষ যদি অর্থনৈতিক সুবিধা না পায় তাহলে বাংলা মামাটি মানুষের সরকার থেকে মুখ ফিরিয়ে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করবে আর আমরা 2014 সালের পরে মেকি হিন্দুর ছদ্মবেশ ধারণ করে গেরুয়া বসন পরে মসনদ দখল করার জন্য চেয়ার দখল করার জন্য হিন্দুত্বের সুশ্রুড়ানি দিয়ে আমরা নির্বাচনে জয়লাভ করব আবার 24-এ বাংলার মানুষ তাদেরকে লোকসভাতে আবার প্রত্যাখ্যান করলেন বাংলা থেকে গত 19 সালে যত আসন পেয়েছিলেন আবার সেটা অনেকটা কমে গেল তাই তো তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের 100 দিনের কাজ যারা করেছিলেন কারোর টাকা বাকি রয়েছে একটাও মানুষ টাকা পাবেন না পাবেন এরকম কোনো মানুষ নেই সারা বাংলা জুড়ে তার কারণ বাংলার রাজকোষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা মানুষকে দিয়ে দিলেন আবাস প্রকল্পের টাকা 12 লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে দ্বিতীয় কিস্তির টাকা আবার 16 লক্ষ নতুন মানুষ সারা বাংলা জুড়ে 16 লক্ষ আবাস যোজনার প্রাপক তারা টাকা পাবেন ডিসেম্বর মাসে ফার্স্ট কিস্তির টাকা পাবেন গ্রামীণ সড়ক রোজগার যোজনার টাকা বন্ধ করেছিল কোথাও রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে কোন স্কুলে মিড ডে মিল রান্না বন্ধ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজকোষ থেকে ভর্তুকি দিয়ে বাংলার উন্নয়নের জন্য লড়াই করে যাচ্ছেন বাংলার উন্নয়নের জন্য তিনি একটার পর একটা প্রতিনিয়ত দিন গুণে বাংলাকে বিশ্ব দরবারে বন্দিত করার লক্ষ্যে এগিয়ে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা বিধবা ভাতা 100% সুনিশ্চিত হয়েছে বার্ধক্য ভাতা 70% চলে এসছে 80% আর যে 30% বার্ধক্য ভাতা এখনো বাকি রয়েছে একটি টেকনিক্যাল ত্রুটির কারণে হয়তো দেখা যাচ্ছে যাদের একটু ধৈর্য ধরে বসবেন হয়তো দেখা যাচ্ছে যাদের বয়স 62-65 তাদের বার্ধক্য ভাতা ঢুকে গেছে কিন্তু 70-75 বছর যাদের এজ হয়ে গেছে তারা এখনো অনেকে আছেন বার্ধক্য ভাতা পাননি
আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সমস্ত পঞ্চায়েত সমিতি থেকে তার তালিকা নিয়ে আমরা রিকুইজিশন রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি। আর 2-1 মাসের মধ্যেই 100% মানুষ বার্ধক্য ভাতা পাবেন, তার ব্যবস্থা করবেন বাংলার জননেত্রী দেশনেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়। তার ব্যবস্থা তারা করবে। এইভাবে একটার পর একটা বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা তিনি করেই চলেছেন। আর আমরা সেই ভারতীয় জনতা পার্টি যারা নির্মম শোষণের ব্যবস্থা করেছে, নির্লজ্জ শোষণের ব্যবস্থা করেছে। আপনারা জানেন ময়নার মানুষ, এখানকার অনেক মানুষ উড়িষ্যাতে পাশের রাজ্য বিহার বিভিন্ন জায়গায় বসবাস করেন। বাংলা বলার অপরাধে, বাঙালির পরিচয় দেওয়ার অপরাধে কতজনকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছে, কতজনকে শারীরিক নির্যাতন করা হয়েছে। বাংলা নাকি কোনো ভাষা নয়, বাংলা ভাষা বললেই ডবল ইঞ্জিন সরকার রাজ্যগুলোতে নির্যাতন করছে। এবারে ভাবুন, যারা মানুষের মুখের গ্রাস কাটতে চায়, যারা মানুষকে ভাতে মারতে চায়, তাদেরকে কি বলবেন? তাদের মানুষ বলবেন না দানব না অসুর? কোনটা বলবেন? তাদের কোনটা বলবেন? আপনারা বলুন। যারা মানুষের মুখের গ্রাস কাটতে চায়, যারা মানুষের রক্ত শোষণ করতে চায়, যারা মানুষের উন্নয়নের টাকা বন্ধ করে, তারা কি মানুষ? এই ময়নায় তো বিজেপি জিতেছিল 2021 সালে, এখান থেকে বিধায়ক হয়েছিলেন। একটা মা বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করেছে ময়নায়? বলতে পারবেন? একটা বিধবা মা বলতে পারবেন আমার ভাতা বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? একটা উদাহরণ যেদিনকে দিতে পারবেন সেদিন আমি জেলা পরিষদের সভাধিপতি বিধায়কের পদ থেকে পদত্যাগ করব, দায়িত্বের সাথে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে বলে যাচ্ছি আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকেন। অর্থাৎ যারা মানুষের পেটের গ্রাস, যারা মানুষের ক্ষুধা নিবারণের চেষ্টা না করেন, যারা মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করার ব্যবস্থা গ্রহণ করেন, তাদেরকে কি বলবেন? তারা মানুষ না অসুররূপী জানোয়ার? এই অসুররূপী জানোয়ারদেরকে আমাদের বিসর্জনেই বোধন করতে হবে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতাদের উপযুক্ত শিক্ষা আমাদেরকে দিতে হবে। কবে? যেদিনকে বাংলায় বিধানসভা নির্বাচন 2026-এ শুরু হবে, সারা ময়নার মানুষ ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বুথ কেন্দ্রে ভোটার লাইনে দাঁড়াবেন। আর ইভিএম ভোটিং মেশিনে ঘাসের ওপর জোড়া ফুল প্রতীকের পাশে একটা বোতাম টিপবেন, ভারতবর্ষের কেন্দ্র সরকারের গালে একটা জোর করে থাপ্পড় দেবেন যে মানুষের ন্যায্য অধিকারকে হরণ করার জন্যে এই সমস্ত মানুষরূপী অসুরদের আমরা নিধন যজ্ঞে সামিল হয়েছি। আর যেদিনকে নির্বাচনের ফলটা প্রকাশ হবে, যেদিন নির্বাচনের ফল প্রকাশ হবে, শপথ নেবেন তো? ময়নাবাসী শপথ নেবেন তো? ময়নার তৃণমূল কংগ্রেস শপথ নেবেন তো? যেদিনকে বিধানসভার নির্বাচনের ফল প্রকাশ হবে, আমরা ময়না থেকে, মেদিনীপুর জেলা থেকে, বাংলা থেকে চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করার জন্যে একদিকে বিজেপিকে বিসর্জন দেব, আর অন্যদিকে বিজেপির নেতা মানুষরূপী অসুরদের নিধন করব। এই শপথ আজকে আমরা